ঈদের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ইতিমধ্যে লক্ষাধিক পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে আমার আশেপাশে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, প্রায় লক্ষাধিক পর্যটক বিভিন্ন পয়েন্টে এখানে সমুদ্র স্নান করছেন। আবার অনেকেই সমুদ্রের ভেজা বালিয়াড়ির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে গর্জন সেটিকে উপভোগ করছেন। সমুদ্র স্নান করতে গিয়ে অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় সমুদ্রের পানিতে, অনেকে জোয়ারের পানিতে ভেসে যায়। ঠিক সেই মুহূর্তে তাদের জন্য ত্রাণকর্তা হয়ে এগিয়ে আসেন সি সেফ লাইফগার্ডের সদস্যরা। একটু তার একজন সি সেফ লাইফগার্ডের সদস্যের সাথে কথা বলতে চাই। আপনারা কিভাবে বুঝতে পারেন যে পর্যটকরা কিভাবে আসলে তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় সমুদ্রে ভেসে যাচ্ছে, এই সংকেতটি আপনারা কিভাবে পান? ধন্যবাদ। যেহেতু আমরা এই বিচ নিয়ে কাজ করি, আমরা যেহেতু লাইফ গার্ড, আমাদের ওয়াচ টাওয়ার আছে এবং আমরা পেট্রোলিংয়ে থাকি। তো ওয়াচ টাওয়ার থেকেও সিগন্যাল দেয় আমাদের, মানে কেউ যদি বিপদে পড়ে। আর বিপদটা হচ্ছে চিহ্নিত আমরা সবসময় রাখি। আমাদের এখন চলতেছে রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ মানে এখন পুরাটাই কন্ডিশন খারাপ, সমুদ্রে গোসল করাটা নিরাপদ নয়। যেমন বড় বড় গর্ত রয়েছে, ওই গর্তটা আমরা সবসময় নজরদারিটা বেশি রাখি। আচ্ছা, এই পর্যন্ত কতজনকে উদ্ধার করেছেন ঈদের পর থেকে? ঈদের পর থেকে অ্যাভেলেবেল হয়েছে এরকম প্রত্যেকদিন 200-300 তিন বিচে হয়, সুগন্ধা, লাবণী, কলাতুলিতে। কেননা পুরোটাই রিস্ক এখন। আমরা জানি একজন মারা গিয়েছে সমুদ্রে ভেসে। হ্যাঁ, এটা হচ্ছে হলো আমরা কোরবানি ঈদের দিনে তো সবার ছুটি, আমাদের বন্ধ ছিল ওই দিন। আমরা এরপরও আমরা এসে খোঁজাখুঁজি করছি, যেহেতু আমরা ছিলাম না ঘটনাস্থলে। আমরা এর পরের দিন পাওয়া গেছিল আপনার ইয়াতে সমুদ্রপাড়াতে। সমুদ্র সৈকতে স্নান করতে এসে, ভ্রমণ করতে এসে যেমন এখানে আনন্দের বন্যায় মানুষ ভেসে যান, পর্যটকরা ঠিক তেমনি ভাবে কোনো কোনো সময় নেমে আসে আনন্দের পাশাপাশি বিষাদের ছায়া। আবার অনেককেই সিসেফ লাইফগার্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছেন, এরকম নজিরও আছে। এবং বেঁচে গিয়েছেন এরকম অহরহ নজির আছে। তবে লাইফগার্ডের সদস্যরা বলছেন সমুদ্রের গভীরে যাওয়া একেবারেই নিষেধ, যেহেতু একেবারে এখন দেখানো হয়েছে লাল পতাকা, অর্থাৎ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সমুদ্র। সে কারণেই সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য সিসেফ লাইফগার্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু অতি উৎসুক পর্যটকরা এই নির্দেশনা অমান্য করে যখন সমুদ্রের গভীরে যান, ঠিক তখনই ঘটে বিপত্তি। কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে লক্ষাধিক পর্যটক ইতিমধ্যে আছেন এবং তাদেরকে সিসেফ লাইফগার্ড যেমন নিরাপত্তা দিচ্ছেন, পাশাপাশি কক্সবাজার টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে আমরা তাদের পক্ষ থেকে জানতে পেরেছি। সমুদ্র সৈকত ছাড়াও ইরানি পাথরের বিচ, হিমচরি ঝর্ণা এবং মেরিন ড্রাইভ সড়ক এবং টেকনাফ 0 পয়েন্ট, রাবুর বৌদ্ধ মন্দির এবং আদিনাথ মন্দিরেও পর্যটকরা, ঈদ উপলক্ষে আগত পর্যটকরা ভিড় জমাচ্ছেন। এটুকুই ছিল কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে এখানকার সবশেষ।